আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিটা তাদের জন্য যারা মনে করেন মুরগির এই অংশগুলো ফেলে দেওয়ার যোগ্য। আমি আজ দেখাবো কিভাবে খুবই সামান্য উপকরণ দিয়ে মুরগির পা, পাখনা, গলা এগুলো রান্না করা যায়। প্রথমেই এই অংশগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। গরম ভাতের সাথে এই ঝাল ঝাল ভুনা খেতে অপূর্ব লাগে। এটি রুটি, পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আমি এই রান্নাতে আলু ব্যবহার করব, তাই আলু নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, 2টো দারচিনি, 2টা তেজপাতা। এগুলোকে এখন আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে নেব তেলের মধ্যে এবং পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও নাড়বো। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা নরম হয়ে যাবে। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমার চামচটা কিন্তু খুব বেশি বড় না, ছোট চামচ। রসুন বাটা দিয়ে আমি তেল ও পেঁয়াজের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন সবগুলো মশলা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো মশলা এখন একটু ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। জিরা বাটা দিয়ে দিলাম। এখন আবারও একটু কষিয়ে নেব মশলার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির হাত, পা, গলা। মশলার সাথে এগুলো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কষানোর জন্য। এখন আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে কষানোর পর যখন পানি থাকবে না তখন বোঝা যাবে এটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি হাত, পা, গলা এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চারপাশে লেগে থাকা মশলা ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে এগুলোকে আমি রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে দেব। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি আর রান্না করব না, ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে।